প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে খ্রিস্টপূর্ব 470 অব্দে জন্ম নিয়েছিলেন এক মহান দার্শনিক সক্রেটিস, যার কথা, চিন্তা ও যুক্তি আজও বিশ্ব দর্শনের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সক্রেটিস ছিলেন এমন একজন মানুষ যিনি নিজেকে জ্ঞানহীন বলেই পরিচয় দিতেন, কিন্তু মানুষকে প্রশ্ন করে তিনি অজ্ঞতা তুলে ধরতেন। তার বিখ্যাত উক্তি, আমি শুধু এতটুকুই জানি যে আমি কিছুই জানি না। তিনি কোনো গ্রন্থ লিখে যাননি। তার শিষ্য প্লেটোই ছিলেন সেই ব্যক্তি যিনি সক্রেটিসের শিক্ষার মূল ধারক। সক্রেটিসের দর্শনের কেন্দ্রবিন্দু ছিল নৈতিকতা, আত্মজিজ্ঞাসা এবং যুক্তির মাধ্যমে সত্য অনুসন্ধান। তিনি বিশ্বাস করতেন, জীবনকে যাচাই না করে বেঁচে থাকা জীবন নয়। কিন্তু সক্রেটিসের এই প্রশ্ন করার প্রবণতা তখনকার এথেনীয় সমাজের চোখে সমস্যা হয়ে দাঁড়ায়। তাকে যুব সমাজকে বিপথে প্ররোচিত করা এবং নতুন দেবতার প্রচার করার অভিযোগে আদালতে তোলা হয়। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি শিষ্যদের পালিয়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং হাসি মুখে বিষপান করে মৃত্যুবরণ করেন। আজও সক্রেটিস আমাদের মনে করিয়ে দেন, প্রশ্ন করো, চিন্তা করো এবং সত্যের পথে অবিচল থাকো। নাফিউল লিকসন, দৃষ্টি 24।